আমাদের জাতীয় মসজিদের খতিব, উনি আমাদের জাতীয় মুরব্বী, ওনার উস্তাদরা কেউ তো কখনোই ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই। আল্লাহু আকবার বলেন। অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু কেমন যেন ঈদে মিলাদুন্নবীর অস্তিত্ব নাই, এটি আরবি ব্যাকরণগত, মানে এটা বলা যাবে না। কেন বলা যাবে না হুজুর? আমরা আপনার কাছে জানতে চাই। আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না। কথা বলুন, আরো জোরে বলুন। আমরা দলিল ছাড়া কারো কথা নেব না। জনাব ওসমান গনি সালিহি, মুখ সামলে কথা বলুন। কার শানে কি বলতেছেন নিজে বুঝতে পারতেছেন তো? উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ যার সম্পর্কে বলেছে, আমি তার থেকে উপকৃত হয়েছি। মুফতি আব্দুল মালিককে যখন রশিদ নোমানি তাকি ওসমানী হাফিজাহুল্লাহর কাছে পাঠিয়েছিলেন, তখন বলেছিলেন, আপনার কাছে আমি এমন এক ছাত্র পাঠাচ্ছি যাকে পড়ালে আপনি বুঝতে পারবেন যে সে কতটা যোগ্যতা সম্পন্ন। আপনি আহামরি বড় কেউ হয়ে যান নাই যে আপনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ, উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ ফকিহ, উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমকে নিয়ে আপনি যা ইচ্ছা তাই বলবেন না। আপনি কি এত অধিকার কেউ দেয়নি? আমি আপনাকে নিজস্বভাবে ব্যক্তিগতভাবে অনেকটা ভালোবাসতাম, ভালো জানতাম, এমনকি মনে করতাম সারসিনা তরিকার আপনি অন্যতম বিশেষ একজন ভালো মানের আলেম। কিন্তু আজ থেকে আপনার প্রতি আমার ধ্যান ধারণা, ধ্যান খেল পরিবর্তন হয়ে গেল। আপনি মনে করতেছেন চিল্লালেই মার্কেট পাওয়া যায়, যা কিছু বলবো জনগণ তাই মেনে নেবে। জি না। আপনি মিলাদুন্নবী সম্পর্কে কি জানেন? আপনার মিলাদুন্নবী সম্পর্কে কতটুকু জ্ঞান আছে? মনে করছেন কি আব্দুল মালিক সাহেবের ততটুকু জ্ঞান নাই? মিলাদুন্নবী সম্পর্কে আপনার যতটুকু পড়া আছে, মনে করছেন কি আব্দুল মালিক সাহেবের ততটুকু পড়া নেই? না, আপনার উস্তাদেরও উস্তাদ আব্দুল মালিক সাহেব। আপনার যতটুকু যোগ্যতা আছে তার 100 ভাগেরও বেশি যোগ্যতা আছে আব্দুল মালিকের ভিতরে। আপনার মতো হাজারটা ওসমান গনি সালিহির জ্ঞান মিলালেও মুফতি আব্দুল মালিকের যে কোনো এক শাস্ত্রের জ্ঞানের সমান হবে না। এই জন্য সাবধান হয়ে কথা বলবেন। আবুল ফাতা আবু গুদ্দা যখন মুফতি আব্দুল মালিকের পিতার কাছে চিঠি পাঠিয়েছিলেন এবং বলেছিলেন, আপনার ছেলে আব্দুল মালিক দাবি করতেছেন সে নাকি আমার থেকে বেশি উপকৃত হয়েছেন, অথচ আমি দেখতে পাচ্ছি আমি আব্দুল মালিকের থেকে বেশি উপকৃত হয়েছি। মুফতি আব্দুল মালিককে রশিদ নোমানি চিনেছে, মুফতি আব্দুল মালিককে আবুল ফাতা আবু গুদ্দা চিনেছে, মুফতি আব্দুল মালিককে তাকি উসমানি চিনেছে। মুফতি আব্দুল মালিককে চিনলেন না আপনাদের মতন বেদাতিরা, আপনাদের মতন বেরলবিরা, আপনাদের মতন লুবিরা, আপনাদের মতো ছুন্নিরা। মনে রাখবেন, যুগে যুগে মুফতি আব্দুল মালিক একজন আসে, 1000 জন আসে না। তার কদর দিতে বুঝুন, তাকে অসম্মানী করিয়েন না, তার সামনে কোনো কথা এমন বলিয়েন না, তার সামনে এমন কোনো কথা বলিয়েন না যেই কথাটা অপমানজনক এবং যেই কথাটার কারণে পরবর্তীতে আপনাকে পছলাতে হবে। এজন্য সাবধান হয়ে কথা বলবেন। আমি যথাসম্ভব জানতাম এই মুফতি ওসমান গনি সালিহি, কফিলউদ্দিন সরকার বা সারসিনাপন্থী যে সমস্ত ওলামা ইকরাম আছে, তারা মূলত বিরলবি না, তারা তথাকথিত সুন্নিয়াতে বিশ্বাসী না। কিন্তু পরবর্তীতে দেখতে পাচ্ছি মুফতি আব্দুল মালিক যখনই মিলাদুন্নবীর বিরুদ্ধে বলল, কেউ কোনো কথা বলল না, কোনো বেরলবির কথা বলল না, অথচ আপনারা বেশি বেশি কথা বলতেছেন। আপনারা মুফতি আব্দুল মালিক সাহেবকে একদম ধুলির সাথে মিলিয়ে দিচ্ছেন। মনে হচ্ছে পৃথিবীতে সব জ্ঞান আপনারাই অর্জন করে পৃথিবীকে আপনারা উল্টিয়ে ফেলছেন। আর মুফতি আব্দুল মালিকরা সারা জনম বাংলাদেশ, পাকিস্তান, ভারতে গিয়া গাছ চাবিয়েছে। তারা এলেম অর্জন করে না। এলেম অর্জন আপনি একাই বাংলাদেশে বসে বসে করেছেন, দারুন নাচিতে বসে বসে করেছেন, সারসিনা মাদ্রাসায় বসে বসে করেছেন। আপনি মিলাদুন্নবীকে বেদাত মুক্ত প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছেন। আল্লাহর রসুলের মৃত্যুর 593 কিংবা 614 বছর পরে এই মিলাদুন্নবীর উদ্ভব ঘটেছে। এরা কোথায় ছিল এই মিলাদুন্নবী? কেন সাহাবায়ে কেরাম কি বুঝতেছিলেন না নবীজির শানে মিলাদ উদযাপন করা লাগবে? সাহাবায়ে কেরামের জ্ঞান কি আপনার চেয়ে কম ছিল? নাউজুবিল্লাহ। যে সাহাবায়ে কেরাম এটা বুঝবেন না যে আল্লাহর রসুলের মিলাদ উদযাপন করা লাগবে? তাবিনদের জ্ঞান কি আপনার চেয়ে কম ছিল? নাউজুবিল্লাহ। যে তারা এটা বুঝতেছিলেন না যে কিভাবে আল্লাহর রসুলের মিলাদ উদযাপন করা যায়? আল্লাহর রসুলের মৃত্যুর 593 কিংবা 614 বছর পরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক নিযুক্ত ইরাকের এরবল এলাকার গভর্নর আবু সাইদ মুজাফফর উদ্দিন কুকুবুরি এই মিলাদুন্নবী প্রথম ফাঁস চালু করেন। কেন? রসুলের মৃত্যুর 593 বছরের পূর্বে কি কেউ ছিলেন না? এমন কোনো জ্ঞানী কি ছিলেন না? এমন কোনো বিবেকবান ব্যক্তি কি ছিলেন না যে আল্লাহর রসুলের মিলাদ উদযাপন করা জরুরি এটা বুঝতে পারবেন? আপনারাই বুঝেন, আর কেউ বুঝে না। আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া
এই ওলামাই সু, এই আলেম অনেক জাল হাদিস রচনা করেছিলেন মিলাদুন নবীকে প্রমাণ করতে। আপনি কি রসুলের ওই হাদিসকে ভুলে গেছেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বেদাতি জাহান্নামী। মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিন্নু ফাহুয়া রাদ, যে ব্যক্তি আমাদের শরীয়তে নতুন কিছু আবিষ্কার করলো যা শরীয়তের মধ্যে নাই, তা অবশ্যই পরিত্যাজ্য বিষয়। যেন সাবধান হয়ে যাবেন। মুফতি আব্দুল মালিকের বিরুদ্ধে নেক্সট টাইমে কোনো কথা বলার পূর্বে 100 বার চিন্তা ভাবনা করবেন। আসসালামু আলাইকুম।